नमस्कार प्रिय दर्शक बंधु आमी ज्योतिष आचार्य श्री देवदूत और आपनारा देखছেন আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজি। আপনাদের প্রত্যেককে সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং সবাই খুব আনন্দে আছেন। আমিও খুব ভালো আছি। মেষ রাশির জাতক জাতিকাদের 7.5 শুরু হতে চলেছে। শনির এই 7.5 বছরের যে পরীক্ষা তাকেই বলা হয় শনির 7.5। এই 7.5টা বছর মেষ রাশির জাতক জাতিকাদের কেমন কাটবে, কবে থেকে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে শনির 7.5 শুরু হচ্ছে আর কবেই বা শনির 7.5 শেষ হবে, 7.5 চলাকালীন মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিকে সুপরিবর্তন আসবে আর কোন কোন দিকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে তা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শুরু হবে 2025 সালের 30শে মার্চ আর শনির 7.5 শেষ হবে 2032 সালের মে মাসে। কালপুরুষ জন্মকুণ্ডলীর প্রথম রাশি মেষ রাশি। এই জন্মকুণ্ডলীতে যা লেখা রয়েছে সেটাই কিন্তু আমাদের ভাগ্য, আর তেমনভাবেই কিন্তু আমাদের জীবন চলছে। আমরা ঠিক তেমনভাবেই আমাদের জীবনকে চালাচ্ছি। আমরা যেমনভাবে আমাদের জীবনচর্যা চালাচ্ছি, জীবন অতিবাহিত করছি, তা কিন্তু আমাদের ভাগ্য অনুযায়ী, আমাদের জন্মকুণ্ডলী অনুযায়ী। আমাদের জন্মকুণ্ডলীতে যে 9টি গ্রহের অবস্থান রয়েছে সেই গ্রহের অবস্থানগত যে ফলাফল, সেই ফলাফলের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের জীবন চলছে। সুতরাং আমাদের জীবন এবং আমাদের জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান বলুন এবং ভাগ্যই বলুন, তা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। একে কিন্তু আলাদা করা যাবে না। আর জ্যোতিষীরা যে রাশিফল তৈরি করে তা হলো গোচর ফল। গোচর ফল তখনই শুভ ফল দেবে, গোচর ফলের সম্পূর্ণ কথা আপনাদের জীবনে মিলে যাবে তখন যখন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান শুভ থাকবে। আপনাদের জন্মকুণ্ডলীতে গ্রহগত অবস্থান যদি অশুভ থেকে থাকে তবে জ্যোতিষীদের করা রাশিফল, গোচর ফল কিছু ক্ষেত্রে নাও মিলতে পারে। এতে জ্যোতিষেরা কখনোই কোনো মন গড়া কথা কিন্তু বলে না। আমি তো অন্তত মন গড়া কথা কাউকে বলি না। গোচর ফল যা বলে, রাশিফল যা বলে, গ্রহগত অবস্থান যা বলে সেই অনুযায়ী কিন্তু রাশিফল তৈরি করি, গোচর ফল তৈরি করি। এর সঙ্গে আপনাদের ভাগ্য কিন্তু সম্পৃক্ত নয়। আপনাদের ভাগ্য নির্ভর করছে আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলীর ওপর। আপনি পূর্বজন্মে কি কর্ম করে এসেছেন সেই অনুযায়ী কিন্তু আপনাদের ভাগ্য এই জন্মে নির্মিত হয়েছে। সেই কারণেই কিন্তু আপনারা শুভ ফল ভোগ করছেন অথবা অশুভ ফল ভোগ করছেন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। মেষ রাশি থেকে শনি দ্বাদশভাবে আসলে 7.5 শুরু হবে। মেষ রাশির জাতক জাতিকাদের 7.5 শুরু হবে 2025 সালের 29শে মার্চ আর 7.5 শেষ হবে 2032 সালের মে মাসে। চন্দ্র আমাদের মনকে নিয়ন্ত্রণ করে। শনি অশুভ গ্রহ, পাপগ্রহ। এ কথা আমি বলছি না, এ কথা জ্যোতিষশাস্ত্র বলছে। শনি কর্মফলদাতা, ন্যায়ের কারক গ্রহ, নীতির কারক গ্রহ। যখনই চন্দ্রের কাছে শনি চলে আসে তখনই শনি আমাদের মধ্যে দায়িত্ববোধকে বাড়িয়ে দেয়, কর্তব্য দেয়, আমাদের মন মানসিকতার উপর প্রভাব পড়ে, মনকে অলস করে দেয়, মনের মধ্যে নেগেটিভিটি, অশুভ ভাব আসে আর আমরা তখনই সব কিছুকে অ্যাকসেপ্ট করতে শুরু করে দিই। আমাদের জীবন কিন্তু সেইভাবেই চলতে থাকে। ব্যাস, এখানেই কিন্তু সমস্যা। আপনারা সব কিছুকে অ্যাকসেপ্ট করবেন না। আপনাদেরকে বিষয়গুলো পরিবর্তন করতে হবে, বদলাতে হবে। তবেই কিন্তু 7.5 যে অশুভ প্রকোপ 7.5টা বছরের, তার থেকে কিন্তু বাঁচতে পারবেন। আর যাদের জন্মকুণ্ডলীতে শনির অবস্থান শুভ রয়েছে, শনি উচ্চস্থ রয়েছে, শনি ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশে অবস্থান করে নেই, শনি পাপকার্তারি যোগে দুষ্ট নেই, শনি অশুভ নক্ষত্রে নেই, তারাই কিন্তু এই 7.5 বছরে প্রচুর প্রচুর উন্নতি করতে পারে। কারণ আমাদের জন্মকুণ্ডলীতে
শনির অবস্থানের উপর নির্ভর করে আমাদের 7.5টা বছরের শনির ভোগ দুর্ভোগে পরিণত হবে, না আমাদের জীবনে কিছু উন্নতি হবে বা সুভোগ আসবে, সেটা কিন্তু আমাদের জন্মকুণ্ডলীর ওপরই নির্ভর করে। আর যদি আমাদের জন্মকুণ্ডলিতে শনি অশুভ থাকে, শনি ষষ্ঠ অষ্টম বা দ্বাদশে বসে থাকে, শনি নিচস্থ থাকে, শনি পাপকার্তারি যোগে দুষ্ট থাকে, শনি অশুভ নক্ষত্রে অবস্থান করে, তখনই কিন্তু এই শনির 7.5টা বছরের যে ভোগ সেটা কিন্তু সুভোগে না হয়ে দুর্ভোগে রূপান্তরিত হয়। এইখানেই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। শনি যেভাবে অবস্থান করে সেই ভাবের যে কারকতা রয়েছে, কারক তত্ত্ব রয়েছে, সেই কারকতাকে বাড়িয়ে তোলে। আপনার মধ্যে যে এনার্জি রয়েছে, যে কর্ম আপনি করছেন, আর শনি যেভাবে বসে রয়েছে সেই ভাবকে আপনার কর্ম দ্বারা এক্সস্ট করিয়ে দেয়। সুতরাং শনির 7.5 চলাকালীন অলসতা ত্যাগ করে নিরলস কর্ম করে যেতে হবে, নিরন্তর কর্ম করে যেতে হবে। তো শনি দ্বাদশভাবে আসলে, অর্থাৎ মেষ রাশি থেকে দ্বাদশভাবে আসলে, অর্থাৎ মীন রাশিতে শনি আসলে মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শুরু হয়ে যাবে। সেটা কবে? 2025 সালের 29শে মার্চ মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5 শুরু হয়ে যাচ্ছে। তো দ্বাদশভাবে শনির অবস্থান, দ্বাদশ ভাব আমাদের কি দেয়? দ্বাদশ ভাব দেয় আমাদের খরচ। দ্বাদশ ভাব থেকে দেখা হয় বিদেশ যাত্রা, দ্বাদশ ভাব থেকে দেখা হয় হাসপাতাল। যা কিছু আমাদের জীবন থেকে চলে যায় সেই সমস্ত কিছু কিন্তু দ্বাদশ ভাব ইন্ডিকেট করে। বিদেশের সঙ্গে যোগাযোগ, বাড়ির থেকে দূর প্রান্তে সাকসেস, বাড়ির থেকে দূর প্রান্তের সঙ্গে যোগাযোগ, ভ্রমণ এবং খরচকে কিন্তু কন্ট্রোল করতে হবে। এই সময় মানসিক কষ্ট আসবে, এই কষ্টকে দূর করতে হবে। আপনাদেরকে একদম কিন্তু ভয় দেখাচ্ছি না, আপনারা যাতে ভয় না পান শনির 7.5 চলাকালীন, সেই কারণেই আগাম এই ভিডিওটা তৈরি করছি। আপনারা প্রস্তুত থাকবেন, সমস্ত কষ্ট, দুর্ভাগ্য, দুর্বিপাক সমস্ত কিছুকে মোকাবিলা করবেন, শক্ত হাতে কড়া হাতে দমন করবেন। সেই কারণেই কিন্তু ভিডিওটা তৈরি করছি। 30 বছর পর শনির 7.5 আসে। শনি আপনাকে পিউরিফাই করায়, কর্ম অনুযায়ী আপনাকে ফল দেয়। আপনার জন্মকুণ্ডলিতে শনি যেভাবে অবস্থান করছে সেই অনুযায়ী কিন্তু আপনাকে এই 7.5 বছরের মধ্যে ফল দিয়ে থাকে শনি। আপনাকে সত্যের পথে নিয়ে যেতে শনি সাহায্য করে। আপনি যাকে ভালো ভাবছেন, আপনার সামনের জনকে আপনি ভালো ভাবছেন, আপনার আত্মীয় স্বজনকে আপনি ভালো ভাবছেন, শনির 7.5 চলাকালীন সেই আত্মীয় স্বজনের মুখোশ খুলে যায়। আপনি বুঝতে পারেন যে আত্মীয় স্বজন আপনার জন্য ভালো না খারাপ। শনি আপনাকে সত্যের পথে নিয়ে যায়, শনি আপনাকে সত্যটাকে জানার একটা প্রয়াস করিয়ে দেয়। শনি সব কিছু প্রমাণ করে দেয় এই 7.5 বছরে। দ্বাদশ ভাব, দ্বাদশ ভাব মানে আমাদের পায়ের স্থান। কর্মের মাধ্যমে আপনাকে এই 7.5 বছর একটু দৌড়াদৌড়ি করতে হবে, দৌড়ঝাঁপ করাবে, পরিশ্রম করাবে, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে যাবে এই শনি। এই সময় ইনভেস্ট করাবে আপনাকে, নতুন নতুন আইডিয়া দেবে আপনার মধ্যে, কিন্তু ওভার থিঙ্কিংও দেবে। এই যেগুলো নেগেটিভ পয়েন্ট বলছি, সেই নেগেটিভ পয়েন্টগুলোর উপর আপনারা বেশি ফোকাস করবেন না। এই নেগেটিভ পয়েন্টগুলোকে সরিয়ে রাখবেন আপনাদের জীবন থেকে 7.5 বছর। এই 7.5 বছর অ্যালকোহল নেবেন না, কোনো নেশা করবেন না, কোনো প্রকার কোনো অসৎ কাজ করবেন না, কোনো মানুষকে নিয়ে ভুল ভাবনা আপনি কিন্তু ভাববেন না। এই সময় পজিটিভ থাকবেন, প্র্যাকটিক্যাল থাকবেন এবং স্পিরিচুয়াল থাকবেন। ধার্মিক যাত্রা, তীর্থযাত্রা এই 7.5 বছরের মধ্যে কিন্তু হবে। শনি প্রথম চরণে দ্বিতীয় ভাবকে দেখবে, অর্থাৎ মেষ রাশির পরের ঘর, বৃষ রাশির ঘর, যেটা আপনার দ্বিতীয় ভাব হচ্ছে। শনি দ্বাদশ ভাবে থেকে আপনার দ্বিতীয় ভাবে কিন্তু দৃষ্টি দেবে। তো দ্বিতীয় ভাব থেকে দেখা হয় অর্থ, খাদ্য, মুখ, পরিবার এবং কুটুম্ব। তো পরিবারের সাথে কোনো প্রকার কোনো আর্গুমেন্ট করবেন না। মা বাবা স্বামী স্ত্রীর সাথে কোনো রকম কোনো অশান্তি, আর্গুমেন্ট, ঝগড়া এগুলোতে কিন্তু জড়াবেন না।
অর্থ সাফিসিয়েন্ট পরিমাণে আপনাকে দেবে, এই শনি আপনাকে দেবে। খাদ্যের মধ্যে সুপরিবর্তন নিয়ে আসবেন, মুখের বাণীর মধুরতা আপনি রাখবেন। শনি যেহেতু দ্বিতীয়ভাবে দৃষ্টি দেবে, কড়া কথা বলিয়ে দিতে পারে, বাস্তব কিছু কথা আপনাকে বলিয়ে দিতে পারে, আপনার মাধ্যম দিয়ে বলিয়ে দিতে পারে আত্মীয় স্বজনকে বা বাইরের কাউকে। এই কড়া কথা বলা থেকে বিরত থাকবেন। মুখের বাণীর মধুরতা 7.5 বছর যতটা রাখতে পারবেন ততই কিন্তু মানুষের সঙ্গে সদ্ভাব থাকবে, পরিবারের সঙ্গে সদ্ভাব থাকবে। দ্বিতীয় স্থান অর্থাৎ দ্বিতীয় ভাব যেহেতু দাঁতের জায়গা, মুখের জায়গা, তাই দাঁতের মধ্যে কোনো ইনফেকশান হয়ে যাওয়া, মুখের ভেতরে কোনো ইনফেকশান হয়ে যাওয়া, স্কিনের মধ্যে কোনো প্রবলেম চলে আসা, এই সমস্যা কিন্তু আসবে। 7.5 আপনাকে কর্ম করাবে। যারা জবলেস রয়েছেন, কোনো জব করেন না, এই 7.5 চলাকালীন কিন্তু জব পেয়ে যাবেন। একটু চেষ্টা করলেই জব পাবেন, কারণ শনি আপনাকে বসে থাকতে দেবে না, শনি বাড়িতে বসে থাকতে দেবে না, শনি আপনাকে বাড়ির থেকে বাইরে বের করাবে। আর কর্ম থেকেই কিন্তু শুরু হবে আমাদের ভাগ্য। 7.5 বছর কোনো প্রকার কোনো পলিটিক্সের মধ্যে, ঝামেলার মধ্যে, অশান্তির মধ্যে জড়াবেন না। বুঝে শুনে ঋণ নেবেন। যারা ঋণ নিতে চাইছেন তারা বুঝে শুনে কিন্তু ঋণ নেবেন, আপনাদের ক্ষমতা অনুযায়ী ঋণ নেবেন। এক্সেসিভ ঋণ এই সময় কিন্তু নেবেন না। সামনের জনের উপর অন্ধবিশ্বাস করতে যাবেন না। মিথ্যে বদনাম, অপবাদ, যে কাজ আপনি করেননি সেই কাজের কিন্তু দায়ভার নিতে হবে। এই 7.5 বছর খুব সতর্ক থাকবেন, সাবধানে থাকবেন। শনির দৃষ্টি থাকবে কোথায়? ষষ্ঠভাবে। ষষ্ঠভাব কী দেয়? ষষ্ঠভাব দেয় আমাদের ঋণ, রোগ, শত্রুতা, অপমান এবং ভয়। সুতরাং একটু আগেই বললাম, ঋণ নেবেন বুঝে শুনে। শত্রুতা আসতে পারে, খুব বুঝে শুনে মানুষের সঙ্গে মেলামেশা করবেন, মিশবেন। কারোর উপর অন্ধবিশ্বাস করবেন না। আপনার সিক্রেট যা কিছু কথা রয়েছে সেগুলো বলে দেবেন না। মিথ্যে বদনাম, অপবাদ, অপযশ, অপখ্যাতি এগুলো কিন্তু আসতে পারে। শারীরিক অসুস্থতা কিছু আসতে পারে। এমন কোনো খাদ্য খাবেন না যাতে শারীরিক অসুস্থতা চলে আসে। শরীরকে প্রপার মেনটেন করে রাখবেন। এই 7.5 চলাকালীন এক্সারসাইজ করবেন, মর্নিং ওয়াক করবেন, ইভিনিং ওয়াক করবেন। এগুলো করলে কিন্তু শরীর স্বাস্থ্য ভালো থাকবে 7.5 চলাকালীন। এরপর কি হবে? শনির দৃষ্টি নবম ভাবে পড়বে। নবম ভাব থেকে দেখা হয় আমাদের পিতা, গুরু, ভাগ্য, তপস্যা, আধ্যাত্মিকতা এবং প্রার্থনা। অতএব ভাগ্যের ওপরেও কিন্তু এই শনি আপনাকে নিয়ন্ত্রণ দিয়ে দেবে। একটু আগে বললাম, যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ অবস্থানে রয়েছে, জন্মকুণ্ডলী আপনাদের ভালো রয়েছে, শনি কিন্তু 7.5 বছরে প্রচুর প্রচুর উন্নতি করিয়ে দেবে। আর যাদেরই জন্মকুণ্ডলিতে শনি অশুভ রয়েছে, এই 7.5 বছর আপনাকে কিন্তু ভুগিয়ে দেবে। অবশ্যই আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী আপনাদের পছন্দ মতো জ্যোতিষীকে দেখিয়ে নেবেন। ভাগ্যের কিছু বিড়ম্বনা আসতে পারে। আপনি অনেক পরিশ্রম করছেন, বারবার একই কাজ করছেন কিন্তু সফলতা আসছে না, বাধা দিয়ে দিয়ে জীবন এগোবে 7.5 বছরে। আপনাকে ঈশ্বরের পথে থাকতে হবে, তপস্যা করাবে, আধ্যাত্মিক পথে আপনাকে যেতে হবে। ঈশ্বরের সঙ্গে যত এই সময় কানেক্টিং থাকবেন ততই কিন্তু আপনার জন্য মঙ্গল। দ্বিতীয় চরণে কি করবে? শনি রাশিতে অবস্থান করবে, অর্থাৎ মেষ রাশিতেই কিন্তু অবস্থান করবে। যখন আপনার সেকেন্ড ফেজ চলবে 7.5, তখন সপ্তমভাবে শনির দৃষ্টি থাকবে। যাদের বিবাহে লেট হচ্ছে, বিবাহ কিছুতেই এতদিন ম্যাচিউর করছিল না, পাত্রপাত্রীর সম্বন্ধ দেখা হচ্ছে কিন্তু বিয়ে কিছুতেই হচ্ছে না, এই দ্বিতীয় চরণ যখন চলবে তখন বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। এই শনি কিন্তু আপনাকে বিয়ের ব্যবস্থা করিয়ে দেবে, বিয়ের যোগাযোগ তৈরি করে দেবে। আর এই সময় ডেলি ইনকাম বাড়বে। যারা ব্যবসা করছেন ব্যবসায় কিন্তু বৃদ্ধি হবে, ডেলি ইনকাম বাড়বে, গ্রাহক কিন্তু আসবে আপনার কাছে, ব্যবসাতে যথেষ্ট উন্নতি হবে দ্বিতীয় ফেজে। আর তৃতীয় চরণে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করবে। যখন শনির তৃতীয় চরণ চলবে, লাস্ট ফেজ চলবে 7.5, তখন কিন্তু তৃতীয় চরণে শনি দ্বিতীয়ভাবে অবস্থান করবে। একটু আগেই বললাম, দ্বিতীয় ভাব থেকে দেখা হয়
ব্যাংক ব্যালেন্স, ক্যাশ ইন হ্যান্ড, অর্থ কতটা থাকবে, কুটুম্ব, বাকস্থান, মুখের বাণীর মধুরতা এবং আমাদের খাদ্য। তো ফাইন্যান্সিয়ালি কিন্তু প্রফিট দেবে। প্রথম চরণ 7.5 এবং 7.5 তৃতীয় চরণ, এই প্রথম চরণ এবং তৃতীয় চরণে প্রচুর প্রচুর ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট হবে, প্রফিট হবে আপনাদের। দেখে নেবেন যাদের জন্মকুণ্ডলিতে শনি শুভ রয়েছে, জন্মকুণ্ডলী আপনাদের স্ট্রং রয়েছে, তাদেরই কিন্তু এটা হবে। শনির 7.5 চলাকালীন প্রথম চরণ এবং শেষ চরণে প্রচুর প্রচুর উন্নতি করতে পারবেন আপনারা। পরিবারের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর আপনাদেরকে দিতে হবে। এই শনির 7.5-তে যদি আপনারা সঠিকভাবে খাদ্য না খেয়ে থাকেন, খাদ্যাভ্যাস যদি আপনাদের নিয়মিত না থাকে, উল্টোপাল্টা খাওয়া দাওয়া করেন, তামসিক খাবার খান, রাজসিক খাবার খান, তাহলে শনি কিন্তু আপনাকে পানিশমেন্ট দেবে, এই শরীরের উপর এফেক্ট আনবে। মেষ রাশির জাতক জাতিকাদের শনির 7.5, এই শনির এই 7.5টা বছর কিভাবে আপনারা জীবন অতিবাহিত করবেন, কিভাবে জীবন চালাবেন, আপনাদের জীবনচর্চা কেমন হবে, কোন কোন দিকে আপনাদের উন্নতি হবে, কোন কোন দিকে আপনাদের সুপরিবর্তন আসবে জীবনের, আর কিভাবে আপনাদেরকে সতর্কতা অবলম্বন করে চলতে হবে 7.5টা বছর, বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন, আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।